আজকে খুবই একটা অদ্ভুত টাইপের রাজার বাড়িতে আসছি। আর আজকে কোথায় কোথায় ঘুরলাম, কে কে দেখলাম, সব কিছু শেয়ার করব আপনাদের মাঝে। তাই চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, মাইসেলফ লামহালাম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি অনেক আগের একটা পুরাতন বিল্ডিংয়ে, আর যেটা ছিল আগের কালের একটা রাজার। অনেক বড় এরিয়া নিয়ে এই বাড়িটা, আর অনেক আগেরই পুরানো, সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর আমরা দুজন দেরি না করে ভিতরে ঢুকে পড়লাম। দেখে খুব হাসি পেল যে এই নির্জন জায়গায় এই ছেলেটা বসে এখানে গেম খেলতেছে। এই বিল্ডিংটার সামনের দিক থেকে রাস্তা হলেও পিছন দিক থেকে ঘন জঙ্গল। এই বিল্ডিংটা শুধুমাত্র 2 তলা, কিন্তু তারপরও অনেক বড় লাগতেছে। বিল্ডিংটার পুরো ওয়ালে নকশা করা, আগেকালে বিল্ডিংয়ে যেরকম প্রত্নতাত্ত্বিক নকশা করা ছিল সেই রকমই। তা আমাদের বাইরের সাইড দেখা শেষ, সব কিছু দেখে আমরা দুজন চলে যাচ্ছি উপরে, যে উপরে কি আছে না আছে রুমগুলো ঘুরে ঘুরে দেখবো এর জন্য। আর আপনারাও যদি দেখতে চান আমাদের সাথে, তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে কেউ ভুলবেন না। তা আমরা দুজন চলে আসছি উপরে। আমরা দুইজনের কেউই রুমের ভিতর যাই নাই, বিকজ রুমের নিচের ফ্লোরটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা পাড়া দিলে নিচ থেকে ভেঙে পড়বো, যার জন্য দুইজনের কেউই ভয়ে আমরা যাই নাই। এই পোড়া বিল্ডিংটাতে কেউই থাকে না, বাট আমরা ভিতরে ঢুকে দেখি একজন বুড়ি দাদু, সে এখানে একা থাকে। তো তার সাথে আমরা দুইজনে একটু কিছু সময় কথা বললাম। সে আমাদের কাছে জিজ্ঞাসা করলো আমরা কোথা থেকে আসছি, বাসা কোথায়, সব কিছুই একটু একটু কথা বললাম তার সাথে। দুপুরবেলা আসছি, রোদের আলোতে বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না, বাট ভিতরে অন্ধকার। এই দুপুরবেলা তাই এটা অন্ধকার দেখা যাচ্ছে, আর যদি এটা রাত হইতো না জানি এটা কতই না ভয়ঙ্কর হতো। এই বিল্ডিংটা হচ্ছে যে সাইনবোর্ডের কাছাকাছি। অনেকেই হয়তো চিনেন, আবার অনেকেই হয়তো চিনেন না। তো যাদের বাসায় সাইনবোর্ডের দিকে তারা হয়তো বা চিনে থাকবেন। আর কেউ যদি এই জায়গাটা চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। তা আমরা আস্তে আস্তে সবগুলো রুম দেখা শেষ করতেছি যে কোথায় কি আছে না আছে। বিল্ডিংটার সামনের দিক থেকে রাস্তা হলেও কি হবে, পিছন দিকটা পুরাই একদম জঙ্গল। আমি মনে করি যেসব মানুষেরা ভূত একটু ভয় পায়, তারা যদি সন্ধ্যার পরে বিল্ডিংটার কাছে আসে, মনে হয় তাদের ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তা আমরা দোতলাতে খুব সাবধানতার সাথে হাঁটতেছিলাম, কারণ নিচের ফ্লোরগুলো পুরাই ভাঙা। ভয়ে ছিলাম, অনেক আগের পুরাতন